একটা প্রশ্ন আমাদের প্রায় প্রত্যেকের মনেই জাগে। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা বোন বা প্রত্যেকটা মেয়ে তার স্বামীর সেবা করেই জান্নাতে যেতে হবে। স্বামীর সেবা করা বাধ্যতামূলক। কিন্তু সেখানে কি শ্বশুর-শাশুড়ির সেবা করা বাধ্যতামূলক? ইসলাম সেখানে কি বলে? ইসলাম সেখানে বলে যে না, একটা মেয়ে, একটা বউ তার শ্বশুর-শাশুড়ির সেবা করা বাধ্যতামূলক না। ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। তবে সেই করতে হবে। কেন করতে হবে? আমাদের রাসূল বলেছে যে, বড়দের সম্মান করেন। বড়দের সম্মান করেন তার মানে হচ্ছে শ্বশুর-শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ, তাদের সেবা করা আমাদের উচিত। তাই বলে হয়তো আমাদের আমাদের বোনেরা করে। কিন্তু মানে ইসলামের দৃষ্টি থেকে চিন্তা করলে তা কিন্তু বাধ্যতামূলক না যে আপনাকে করতেই হবে। আবার অনেক শ্বশুর-শাশুড়িকে দেখতে পাই যে তাদের বউয়েরা তাদের জন্য যেটা ইসলাম বাধ্যকতা করেন নাই, যে ইসলাম বাধ্য করে না যে করতেই হবে। তারপরেও মেয়েরা যখন তার বাবা-মাকে ছেড়ে নতুন একটা স্থানে আসে, নতুন একটা বাবা পায়, নতুন একটা মা পায়, তাকে বাবা-মায়ের মতো সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। এরপরেও না সেই শ্বশুর-শাশুড়িদের মন ভরে না। তারা এরপরেও বলে, "আমার বউ ভালো না।" আমি এরকম অনেক আবার আবার এরকমও পাই, অনেক সময় শুনতে পাই যে কোনো এক শ্বশুর বলে যে, "আমার পুত্রবধূ লাখের মধ্যে একটা, অনেক ভালো।" আবার সেই ছেলের বউ মানে ওর মানে হাসব্যান্ড বলতেছে যে, "আমার বউটা খারাপ।" দেখেন আপনার শ্বশুর-শাশুড়ি নয়, গোটা দুনিয়ার সব মানুষ যদি বলে আপনি ভালো, আপনার স্বামী যদি একা বলে আপনি খারাপ, আপনার জান্নাতে যেতে কষ্ট হবে। আর আপনার স্বামী যদি একা বলে আমার স্ত্রী ভালো, পৃথিবীর সব মানুষ বলুক আপনি খারাপ, তাতে কিচ্ছু যায় আসে না। তো এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে শ্বশুর-শাশুড়ির সেবার বিষয় নিয়ে। শ্বশুর-শাশুড়ির সেবা করতে গিয়ে আমরা এমন কোনো কিছু করে ফেলবো না, যেখানে আজকের একটা গল্প আমি পেলাম যে আমার সন্তানের বাবা আমারই শ্বশুর। এই সত্য ফাঁস হলে আমার কি হবে? আমার সন্তানের বাবাই আমার শ্বশুর এবং সে গোপনে তার স্বামীর সংসারও করে যাচ্ছে। যদি এইটাও ভয় পাচ্ছে যদি এটা কখনো জানাজানি হয়ে যায় তাহলে তার কি হবে? এমনই এক মর্মান্তিক ঘটনা চট্টগ্রামের। আ আজকে আজ রাত প্রায় ৯:৫০ বা ৪৫ এ আপলোড হবে। সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি। তবে একটা কথা লাস্ট বার বলে যাই। সবাইকে উদ্দেশ্য করে বলি যে ইসলামে শ্বশুর-শাশুড়ির সেবা করাটা বাধ্যতামূলক করে নাই। তবে আমরা শ্বশুর-শাশুড়ির সেবা করব কেননা স্বামীর মন পাওয়ার জন্য, স্বামীকে খুশি করার জন্য। আজ একটা কথা বলে যাই, খুব গোপনীয় একটা কথা। কোনো মেয়ে যদি তার স্বামীর মন পেতে চান, কোনো মেয়ে যদি তার স্বামীর মুখে হাসি ফোটাতে চান, তবে অবশ্যই শ্বশুর-শাশুড়িকে ভালোবাসেন। শ্বশুর-শাশুড়িকে সম্মান করেন। আপনি যখন ছেলের বাবা-মাকে ভালোবাসবেন, ছেলে এমনি আপনার উপর খুশি হয়ে যাবে। এটাই চরম সত্য। সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।